গেছিলাম, আমি বসে রয়েছি, আপনি চলো আমাকে বাসায় নিয়ে যাও। ওর অবস্থা আমি আপনাদেরকে বলতে পারতেছি না ভাইয়া। তো মানে আমি আসলে এটাতে আমি কি বলবো, আমি তো বুঝি নাই যে কি বলছে কি না বলছে। তো আমি কি বলে উঠবো, যেহেতু পরিচিত, হুট করে এভাবে ওঠাও যায় না। যেহেতু ফুড টুড নিয়ে আসছেন, খাবার একটা ব্যাপার আছে। তো আমি বললাম আচ্ছা আপনারা খাওয়া দাওয়া করেন, আমি একটু ওকে নামাই দিয়ে আসি। না না ইটস ওকে, যেহেতু আমাদের পরিচিত লোকজন, এখানে তো অন্য কোনো জিনিস সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। পরে ঠিক আছে চলো আমরা একসাথে যাই। তাহলে আমরা একসাথে বের হইলাম। অ্যান্ড জিমি দুদিন আগে অ্যাক্সিডেন্ট করে আমার বাসায় আসলে পাঠাতে অ্যাক্সিডেন্ট করছে। তো পা ছেড়ে দিচ্ছে, একটা শর্ট পরা, দুটো একটা শর্ট, একটা হাতে কাটা। ওরকম কস্টিউমে তো কোনো ক্লাবে যাওয়ার মতো কস্টিউম না, রাইট? হ্যাঁ, ক্লাবে যাওয়ার মতো না। আমরা জাস্ট বের হয়েছি, আমার গাড়িতে সবাই উঠছে। অমিত ভাইয়ার ড্রাইভার, অমিত ভাইয়ের বডিগার্ড দুজন আমার গাড়িতে উঠছে, আমার গাড়ির ড্রাইভার, আমি, জিমিটার ও অ্যান্ড জিমি, আমরা এক গাড়িতে, অমিত ভাই গাড়ি চালাচ্ছি। আমরা মাঝখানে বনানী থেকে ফার্মাসিতে নামি, প্রেসক্রিপশন দেই, ওই প্রেসক্রিপশন থেকে ওষুধও নেওয়া হয়। আমরা উত্তরে যাবো ওষুধ নিয়ে। উত্তরে যখন যাচ্ছি তো জিমি বলতেছে ভাইয়া আমরা কই যাচ্ছি? জিমি তোমাকে বেশি সমস্যা? ওই যে মেয়েটা ছিল ওকে জিজ্ঞেস করতেছে তোমার আম্মুকে বেশি সমস্যা? হ্যাঁ ভাই বেশি তো সমস্যা। জাস্ট 2 মিনিট আমাকে টাইম দাও, আমার এখানে একটু কাজ আছে। তাহলে আমরা নেমে যাই। আমরা বলছি না না ইটস ওকে, এটাও তো আমার একটা দায়িত্ব পড়ে, আমি নামাই দিই। ওইখানে সন্দেহ করার আমাদের আসলে কিছু ছিল না। যখন ওই জায়গাটাতে গেলাম, কোন জায়গা তখন আমরা জানতে পারি যেটা বোট ক্লাব। আসলে বোট ক্লাব উত্তরাতে, হ্যাঁ আসলে থেকে আসলে পরে আমি গুগল টুগল করে দেখছি যে এটা তো বোনের আসলে একটু শরীর খারাপ হচ্ছিল, ও ওয়াশরুমে যাবে বলছিল বারবার। ওর একটু তাড়া ছিল বলে আমি বললাম চল না যাই এখানে। সেও খুব আচ্ছা চল একটা কফি খাও, এখানে তো আর কেউ নাই, তুমি দিনের বেলা আসতে পারবে না, ওটা ক্লাবে অনেক মানুষজন থাকে, চলো এখন তো লেট নাইট তো দেখে যাও, সমস্যা নেই। সে এক পর্যায়ে আমাকে অফারও করে যে এখানে তুমি মেম্বার হয়ে যাও। ওটা হইতেই পারে, বলতেই পারে। আমি আসলে বুঝি নাই, সত্যি আমি বুঝি না, বোঝার কথা না, আপনি হলেও বুঝতেন না। আমরা গেলাম, যা আমরা সরাসরি বাথরুমে চলে গেলাম, আমি আর ওই মেয়েটা। ওর ওয়াশরুমে যাওয়ার ছিল খুব, ওকে নিয়ে গেলাম। জিম বাইরে ছিল, জিমের সাথে 2টা লোক আসলে এসে তুমি ওয়াশরুমে যাবা না, চলো তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই, এরকম একটা ব্যাপার। না 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 আমি বসি। তো একটা টেবিল নিয়ে আমরা বসলাম। তখন দেখলাম পুরো জোনটা একদম খালি, কেউ নাই, শুধু ওয়েটাররা ছিল। কয়টা বাজে তখন? 12টা, টেকনিক্যালি 12টা, 12টা তো বাজবেই। কারণ আমার কাছে একটা ছবি আছে, সেটা 12টা
12টা পার হয়ে যাওয়ার পরে আমরা ছবিটা ক্লিক করছিলাম, মানে এখানে টাইম শো করে। সো আমরা অ্যারাউন্ড 12টার মধ্যে না? গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমরা বাথরুম থেকে বের হয়ে দেখি এক কর্নারে একটা টেবিলের মধ্যে 5 জন লোক, তারা অলরেডি ড্রাঙ্ক। তাদের টেবিলে 2টা বোতল ছিল। অমি ভাই বলছে আমাদের বড় ভাই ব্রাদার এখানকার দায়িত্বে, বেঞ্জি ভাইয়ের ফ্রেন্ড। আমি জানি নাম বলা কোনো বিষয় না, কারণ নাম তো আমার কথাও বলে যে পরিমণ ফ্রেন্ড। আমি এটা ইস্যু করতেছি না, ইস্যু হচ্ছে উনি কথাটা বলছে। একটা মুরব্বী করে মানুষ, তো আমি তাকে দাদা বলে সম্বোধন করলাম, সালাম দিলাম। সে আমাদেরকে বসতে বললেন। আমরা ওরকম একটা পরিবেশে বসতে আমরা প্রিপেয়ার ছিলাম না। যেহেতু দুজন আমাকে আপনি বললে, তো দায়িত্বটা আমার। আমি কথা বলছি ওদের সাথে যে হ্যাঁ আমরা অন্য একদিন বসবো। আমি নাইসলি তাদের সাথে বিহেভ করছি। আরে বস না, গ্লাস দাও, এই সেই না, আজকে আসলে সম্ভব না, ওর আম্মু অসুস্থ, যাইতে হবে, আমাদের সাথে ওষুধ আছে। ঠিক আছে, একটা কফি খাও। তো জিমি বলছে ভাই আমি কফি খাই না। অফার করছে কি এটা কফি? ওই ইউনিক। ওই মুহূর্তে তারপর জিমকে কোক দেওয়া হলো। কোক নিয়ে যখন কফির বলছে এই কফি নিয়ে আসো, আসলে কফিটা আসতে অনেক দেরি হচ্ছিল। যেহেতু আমি বলে ফেলে আচ্ছা ঠিক আছে কফি খাওয়া যায়, তো আমি বসে আসছি। আমার সাথে বসে বারবার বলছিলাম যে আমরা হ্যাঁ আরেকদিন কফি খাবো, কোনো সমস্যা নেই। নাচলে আমি বিহেভ করছিলাম। কফির আগে জিমি কোক চলে আসে। কোকটা আমার গ্লাসে ঢালে বলবে এটা কোক কেমন লাগতেছে। তারপর কফি চলে আসে। কফি আবার দুইটা কাপের মধ্যে মিলানো হয়। আচ্ছা আচ্ছা। জিমি ফার্স্ট টাইম কফি অ্যান্ড কোক ট্রাই করে। সেটা কেমন জানি কেমন, এর মধ্যে কি আবার মিশানো হচ্ছে। তো আমার না জিনিসটা মানে কথাটা ভালো লাগে না। তুমি চাপি তুমি দেখো এটা কফি না। জিমি বলছে এটা? হ্যাঁ, জিমি নিয়ে আমাকে দিয়েছে। তো আমি মুখে নিয়ে টিস্যু ছিল সামনে, আমি টিস্যুতে মুখটা মুছছি। তারা রিয়েক্ট করছে প্রথম, এটা বোট ক্লাবের কফি, আপনি মুছে ফেললেন। প্রথম রিয়েক্ট তারা করছে। আমি তার দিকে সরি বলছি ভাই, তারা তো ড্রাঙ্ক। আমি যেভাবে বলবো তারা সেভাবে নাও রিসিভ করতে পারে, এটা আমার মাথায় ছিল। আমি অনেক ম্যানেজ করার ট্রাই করছিলাম। তো লাস্ট জিমি বলছে আমি বাথরুমে যাবো। আমরা আসার জন্য এটা বলছিলাম আসলে, আপনি চলো আমরা একটু বাথরুমে যাবো। আমাকে বসে রেখে আরে আপনি কেন যাবেন এরকম একটা বলে জিমকে নিয়ে দুজন বাথরুমে গেল। কয়েক মিনিট পরে জিমি চিল্লাতে বাথরুম থেকে বের হয়েছে। হ্যালো
ওইটা দেখার পর আমি আর কোনো কথা বলতে পারি না। কেউ বলতে পারতো না ভাই এটা। আমি শক্ত হয়ে গেছিলাম, আমি বসে রয়েছি, আপনি চলো আমাকে বাসায় নিয়ে যাও। And ওর অবস্থা আমি আপনাদেরকে বলতে পারতেছি না ভাইয়া। যখন আমি উঠে চলে আসতেছি, আমার চেয়ারের মধ্যে লাথ দিয়ে আমি চেয়ারটা নিয়ে চলে গেছি পিছনে। আমি এটা কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারতেছি না। না না, তো জিমি তখন ক্যামেরা ওপেন করছে ফোনে, 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। দেখা আমি বলতে পারতেছি না, আমি বলতে পারতেছি না, আমি কারে বলবো? দেখ আমাকে মদ খাস না, আমি বলতে পারতেছি না ভাই, আমার মাফ করেন, আমি পারবো না। না বললে তোরা জানবে না মা। আমি কেমনে বলবো? এটা না বুঝছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাবো, আমি বলতে পারবো, আমি পারবো। চেয়ারের উপরে এখানে পা তুলে দিচ্ছে, একটা আমার দাঁত এখান থেকে নড়তেছে, এখনো ব্যথা। বোতল মুখে ভরে দিচ্ছে, মদ খাইতে হবে, মদ আমার নাক দিয়ে বের হয়েছে। বলছে এখানে ডোবা আছে, কাটা 300 টুকরো করে ভাসাই দিব। বেনজির আহমেদ তোর বাপ লাগে? তোরে বাঁচে না তো বেনজির আহমেদ ফোন দে, ওর ফোন আমার কাছে দিয়ে দিচ্ছে, এবার টেবিলে ছুঁড়ে নে ফোন দে। এর আগে জিমির ফোন ফালাই দিছে যখন দেখছে ভিডিও করতেছে। জিমিকে অনেক মারছে ভাইয়া, মানে ওই ক্লাবটি একেবারে ফাঁকা ছিল তখন। আমি ওর আইডিতে যেয়ে দেখি, ওই যে মুরব্বী মানুষটা, ওনার আইডিতে যেয়ে দেখি ওনার সাথে প্রোফাইল পিকচারে কভার ফটোতে আমাদের মেয়র আর বেনজির ভাইয়ের ছবি। কিন্তু অমিত চিনে তাকে। আমি ভাই প্রথম বলছে, বলে আমার জিম্মিকে উল্টা হাত ধরছে, তোমার জন্য সবকিছু হয়েছে, তুমি শুনলেই তো পারতা, আর কি শুনছে ভাই বলবো? এই হিজড়া জিম্মিকে এসব কথা বলছে। আমি বলছি তোর বাপেরটা ভাল লাগে, বেঞ্জিরামেরটা ভাল লাগে, আর আমি বলতে পারবো না, মারেন, আরে মারে ফেলেন না কেন? সব অ্যাক্টিং মনে হয় পৃথিবীর আপনাদের, আমি অ্যাক্টিং করি। আমার মারা ফেলেন ভাই, আমি এদিন দেখতে চাই না, আমি জানি না এদিন আসবে। আমি ভাই আমার মারা ফেলেন ভাই। দেখামি করোস, এখানে খাইতে পারবি না, নিতে পারবি না, কি বল, আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছা করতেছে অনেক, আমি বলতে পারতেছি না। আপনারা 5 মিনিট কান্দে দেখতেছেন, আমি 4 দিন ধরে নষ্ট করে পাগল হয়ে গেছি ভাই, আমি সুস্থ নাই মানসিক ভাবে, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমি পাগল হয়ে গেছি। আমার জায়গায় থাকলে আপনারা কেউ এনে বসে কথা বলতে পারতেন। নাম কি, ফেসবুকে কি নাম তার? তার পরিচয়টা কি আপনি জানা যায়? নাসির উদ্দিন আহমেদ। তাসির উদ্দিন আহমেদ। আচ্ছা। সে কি করেন? ওনাকে কি আপনি সে ফার্স্ট ঘুরে টাইম এসে দেখেছেন? বলতো আমাকে 2টা থাপ্পড় মারছে। আমি তো এমনিতে কথা বলতে পারি, জিমিকে দেখে শখ, আমি চুপ করে আছি। জিমি শুনছে, আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন, যে তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই। ওই পরিবেশিত ছিল না হয়তো বলা। ওরা তো অ্যাগ্রেসিভ ছিল না। আবার ওয়েটার যারা ছিল লাইট অফ করে দিতে বলছে, লাইট অফ করে দিতে। তারপরে টিভির মনিটর ছিল, বলে কি
কি আর একটা লোক ছিল যে শার্টটা এভাবে খুলে বোতাম বোতাম সরে গেছে, তারপর জিমি গলায় এভাবে পেঁচা দিচ্ছে শার্টটা, পেঁচা দিয়ে বলে কি কি মাধুরী দীক্ষিত হচ্ছে, মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন, যে কাজরারে বলেও নাচতেছিল। আমি এই হরবল দৃশ্য ভাই আমি বলতে পারতেছি না, এরকম করতেছিল, হাত আমার চোখের সামনে আমার ভাসতেছে ভাই, আমি পাগল হয়ে গেছি ভাইয়া। সেমি আমি মরতে চাই না এভাবে। এখন থেকে বের হয়েছেন কখন আপনি? কতক্ষণ? আমি এখান থেকে বের হয়ে আমি জানি না, যখন আমাকে এতগুলো, আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল, আমি তো জানি শুয়ে মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না, আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাবো। এই লোকটা বয়স কেমন হতে পারে আনুমানিক? ভাই খুঁজে দেখেন না, আমি জানি না। আইডিটা বলছি তো আমার যখন খাওয়া দিচ্ছে তখন আমি নাকি বমি করছি ওইখানে, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে, আমার বাসায় ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার অক্সিজেন হয়, তখন নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম, ওয়েটাররা ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরায় রেকর্ড আছে। বলছে না আপনি? আমি দেখছি তো যাওয়ার সময়, ওখানে CC ক্যামেরা তো আছে। আমি দেখে নামছি ভাই, আমি আননোন জায়গায় এভাবে নামতে পারি না, আমি নামছি। মানে আসার সময় চলে গেছে? কয়টা No! বাজে? না যখন আমি যখন গেছি তখন যখন ঢুকছি তখন আমি দেখছি সমস্ত আচ্ছা, সিসি আচ্ছা। ক্যামেরা ওখানে অনেক কড়া, ব্যাপার আছে। সিকিউরিটি অনেক কড়া। উনি ওই ক্লাবের কি ছিল? নাসিরউদ্দিন মানে ওই কেউ ক্লাবে ক্লাবের কিছু হয়তো হয় কিনা? মেম্বার সে হতে পারে। শুধু মেম্বার না, আপনি দায়িত্ব শুনছেন। ও এটা উনি বলছে, আমি এখানের প্রেসিডেন্ট, এই ক্লাবের প্রেসিডেন্ট, আমি শব্দগুলো বলতে পারছি না ভাইয়া, অগত্য ভাষা কি জানি বলছে, তোর এখানে এই করবো সেই করবো, দেখি তোদেরকে রাখি। নাকি কখনো দেখছেন নাকি আপনি কখনো কোনো? না 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 না, আরে আমরা তো জানতামই না যে কেউ ওখানে থাকবে। এই সময় ওই অমিত লোকটা যে ডিরেক্টর তার ভূমিকাটা কে ছিল? সে প্রথমে ট্রাই করছে, প্রথমে চুপ থাকছে, নট ট্রাই, তখন আমার মনে হয়েছে এটা একটা প্ল্যানিং ছিল, আনসার্টেন প্ল্যানিং, হঠাৎ করে প্ল্যান হয়ে যায় না। হ্যাঁ। পুরো ওয়েট করছিল ওখানে আগে থেকে। আচ্ছা আপনি কি একটু রিপিট করবেন? আমরা একটু কিছু জার্নালিস্ট লাস্টে আসছি, একটু পরে আসছি ওখানে আপনার শেষ করেন এখন। আচ্ছা করি মানে তুমি কখন ওখান থেকে ফিরছো, এটা কোনো ওই সময়কার কথা মনে আছে কিনা? কখন তুমি আমি যখন ফিরছি তখন দেখছি আমার গাড়ির গ্লাস সব খোলা, উপরে খোলা, and আমি জাস্ট বলছি আচ্ছা ওরা কি আমি দেখছিলাম যে আমার কাপড় ঠিক আছে কিনা। আচ্ছা জিমি বলতেছে মায়ের কসম আপনি তুমি ঠিক আছো। আমি ট্রিপল লাইনে কল দিছিলাম, ট্রিপল লাইনে যখন বলছি উত্তর থানা না দক্ষিণ থানা আমি জানি না ভাই, এটা নাম হচ্ছে বোট ক্লাব, তখন ওই লোকটার সাথে আরো 2-3 জন ছিল, ওরা বের হয়েছে, এইটুকু মনে আছে, কিছু মনে নেই। বাকি 2-3 জনকে চেনেন আপনি? মানে বাকি 2-3 জনের নামগুলো জানেন কিনা? আমি চিনি না, আমি জানতাম না, আমি এখন জানি। ওই কয়টা হবে তখন, কয়টা বাজে? আচ্ছা কোনো ছবি টবি তোলা হয়েছে বা করি আপনাদের গ্রুপ ছবির কথা বলে ছবি করি তখন যখন ওরা চলে যাচ্ছিল তখন কয়টা কোনো বাজে? ছবি নাই, কারণ তার আমার ফ্রেন্ড, আমি তাদের সাথে যে কিভাবে ওই ওদের ছবি আছে কার? আপনি হলে তুলতেন। ওদের কাছে ছবি আছে? করি যখন ওরা চলে গেল, দুইটা লোক যখন চলে গেল তখন কয়টা বাজে আনুমানিক মনে হয় তোমার? কোনো মনে আছে? আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকে আচ্ছা রাখছে। আচ্ছা, তার মানে ধরো 2টা-2.5টা বাজে তখন। আর একটু বেশি হবে। যেহেতু আপনার জোরপূর্বক মানে ড্রিঙ্কস করাইছে, মানে জোরপূর্বক, আপনি কি ব্যালেন্স ভাবে নামতে পারছিলেন নাকি না ওরাই আপনাকে তুলে দিয়েছে গাড়িতে করে? আমাকে নামানো হয়েছে ভাই, আমি সেন্সলেস ছিলাম। ওকেন ছিল। আচ্ছা তারপর এই আমি যখন ট্রিপল লাইনে কল দিচ্ছিলাম তখন ওরা বলাবলি করছিল কি হয়ে গেল, 2-1 লোক এসে মাপও চাইতেছে, আমার এইটুকু পর্যন্ত মনে আছে। না ওদের ছবি আছে। ওই লোকের আর 2 জন ছিল স্ট্যান্ড বাই, তারা আসলে ওটার সাথে
ওই মুহূর্তের সাথে আসলে আমি বুঝতে পারছি যে তারা আসলে ওই এটার জন্য নাসিরটাই মেন prepared ছিল ছিল না। নাসির হচ্ছে মেন হোতা আপনি কেন বলতেছেন এটা আচ্ছা এরপর যে 4 দিন আপনি থাকলেন এই 4 দিনের মধ্যে আপনার হুমকি আমি এইসব ভিতরে হুমকি ঢুকে আসছে? আমার কোনো হুমকি আসেনি। তুমি তো ট্রাই করছিলা এখানে এই সলিউশনের জন্য বা আমি এর প্রথম বিচার এসেই আমি বাসায় এসে দীপু মামাকে নক করে দীপু মামা আমাকে নিয়ে যাও, কারণ আমি বলতে পারছিলাম না যে আমাকে থানা নিয়ে যাও। এটা আমি ড্রাইভারকে বলতে পারছিলাম না, কারণ ওইটুকু আমার আসলে আমি ফিট ছিলাম না ফিজিক্যালি। তো আমি বাসায় এসে যখন দীপু মামাকে বলছি, দীপু মামা বারবার চেষ্টা করতেছে যে কী হচ্ছে বলো। আমি দীপু মামাকে আমি কীভাবে বলবো, আমি যে আমাকে থানা নিয়ে যাও আমি বলতেছি। তো তখন আমরা থানায় যাই, থানায় যে আমি কোন থানায় গেছিলা বনানী থানা বনানী থানায়। আচ্ছা, সেদিনই না ওই দিনই রাত্রে না কয়টার দিকে হবে ওই সময় ও আচ্ছা আমি তখন শুধু মামাকে রিসিভ করে বাসা থেকে আমরা বের হয়ে যাই। থানা কি মামলা নেয়নি বা অভিযোগ শুনে নেই? শুনছি, আপনারা তো শুনছেন, কি করবেন? আমাদের কাছে আমাদের কাছে সেই কাজটা মানে মানুষকে জানাবো তুমি বিচার পাও না এটা জানাবো আমরা এটা তারা শোনার পর মামলা নিচ্ছে কি বিষয়? থানা থেকে আপনাকে কোনো সহযোগিতা করা আমাকে বলা হয়েছে যে স্যার 10টা আসবেন, এবং আমি বলছি যে আমি ফিজিক্যালি আনফিট, আমি ঠিক নাই ভাই, আমাকে কি খাওয়ানো হয়েছে আমি জানি না। আমার না অস্থির লাগতেছিল, আমার কেমন লাগছিল আমি আরও নিজেই বুঝতেছিলাম। তো তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটু হসপিটাল নিয়ে যান, আমাকে টেস্ট করান, আমাকে কি খাওয়ানো হয়েছে, কোনো পয়জন খাওয়ালে আমি তো মরে যাবো, আমাকে একটু সেভ করেন। হ্যাঁ, যে আমাকে কী কী খাওয়ানো হয়েছে আমি তো জানি না। তো তখন আমি আরও ভয় পেয়ে গেছি, যখন আমাকে হসপিটালের গেট থেকে তারা চলে গেছে, তাদেরকে আমি ফোন দিয়েছি যে আপনারা যাবেন না, আমরা যে কী করবো। তখন আমি আরও ভয় পাইছি, এখানে ঢুকানোর পরে তো আমি বের হতে পারবো না, যদি আমাকে ইনজেক্ট করে মেরে ফেলা হয়। আমার উল্টাপাল্টা চিন্তা আসছে, হইতে পারে ড্রাগের কারণে। আমার এই আগেকার ওই ভয়টা তারা করে তো আমি তখন বাসায় আসছি, কোন হাসপাতাল? অ্যাপোলো হাসপাতালের গেট থেকে আমি ফিরে আসি, আমাকে পুলিশ দিয়ে আসে। বনানী থানা বড়রা থানা পুলিশ হ্যাঁ। তখন কয়টা বাজে মনে হয়? তাদেরকে থাকতে বলছিলাম সকালের যে দিকে তারা যাতে থেকে আমাকে ট্রিটমেন্টটা করে, কিন্তু তারা থাকে নাই। মানে পুলিশ চলে গেছে। Then আমি ভয়ে চলে আসছি বাসায়। আপনি কি থানাকে লিখিত কোনো অভিযোগ দিয়েছেন জি, নাকি ডায়েরি আকারে নিয়েছে জানেন জি। কিছু জিডি আমি অভিযোগটা তখনও ছিল, বলছিলাম যে আপনি কিছু লিখলেন না, বলছি সব লিখছি, এটাও আমার কাছে record আপনাকে রিসিভ কপি মানে করে রিসিভ কপি দিয়েছে দিছে No, কপি আমি ছেড়ে কেন ভয় পেয়ে স্ট্যাটাসে দিচ্ছি আপনি বুঝতেছেন না ভাইয়া? আপনার মুখ থেকে তো আমি শুনতে যাচ্ছি বুঝছেন না না, না, আমরা জানতে এই জন্যই তো আমরা জানতে যাচ্ছি আসছি আপনার এখানে না Thank you. ইটস ওকে আমরা তো আমাকে করি করি record আছে, আমি সব দিয়ে দিব আজকে। না প্লিজ একটু শান্ত হয়ে বলো সমস্যা নেই আমি যে থানায় যে কথাগুলো বলার পরে যে বলছি যে আপনি কোনো লিখিত কিছু লিখছেন, বলছি সব লিখিত আছে, এটা আমার কাছে record আছে। ওনার নাম থানাতে যার কাছে গেছিল তার নামটা কি তোমার জানা আছে ডিটি অফিসারের নামটা বুঝিনি। ডিউটি অফিসার যার মানে যার কাছে অভিযোগটা করা হ্যাঁ, আমি হয়েছে। জিজ্ঞেস করছিলাম তার নাম, সে বলছে। কি নাম আমি একটু আপনাদেরকে দেই রেকর্ডিংটা। দিয়ে দাও হোয়াটসঅ্যাপে দিয়ে দাও হ্যাঁ হোয়াটসঅ্যাপে